কোশ্চেন আজকে আমাদের কি আছে, বা প্রথম জিনিস কয়েকটা আমরা একটু বুঝে নিই। দেখো দেখো একটা কথা আছে এখানে, স্থির জলে নৌকার গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ y কিলোমিটার পার ঘন্টা হলে দেখো দুটো সূত্র আমি এখানে দিয়েছি। একটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যোগ হবে, ঠিক আছে। আর যদি প্রতিকূল বলে সেক্ষেত্রে আমাদের বিয়োগ হয়। এই জায়গাটা অনেকে তোমরা গুলিয়ে ফেলো ট্রেনের অঙ্কের সঙ্গে, তোমাদের নৌকা স্রোতের অঙ্ক কিন্তু অনেকে গুলিয়ে ফেলো। ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি, ট্রেনের অঙ্কের সঙ্গে তোমাদের নৌকা স্রোতের অঙ্ক কিন্তু অনেকে গুলিয়ে ফেলো। ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছিলাম আগের অধ্যায়ে, যখন একই দিকে যাচ্ছিলাম আমরা গতিবেগ মাইনাস করছিলাম, ঠিক আছে, আর মুখোমুখি হলে গতিবেগ আমরা প্লাস করছিলাম। এক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদা, ঠিক আছে। নৌকা এবং স্রোতের অঙ্কের ক্ষেত্রে দেখো কি বলছে, একটা সিম্পল জিনিস প্রথমে আমাদের প্রত্যেকেই আমরা জানি যে অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে আর প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে। সিম্পল তুমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝো। ধরো যেদিকে স্রোত বইছে সেদিকেই তুমি যদি সাঁতার কাটো, আমার সঙ্গে ভালো করে বোঝো কথাগুলো, ঠিক আছে, শোনো এবং বোঝো, অ্যান্সার দাও। হ্যাঁ, যেদিকে ধরো নদীতে তুমি সাঁতার কাটতে গেছো, যেদিকে স্রোত বইছে সেদিকেই তুমি সাঁতার কাটছো, তাহলে তোমার গতিবেগ বাড়বে না কমবে? অ্যান্সার দাও। স্রোত যেদিকে সেদিকেই তুমি সাঁতার কাটছো, বা যেদিকে হাওয়া বইছে সেদিকেই তুমি সাইকেল চালাচ্ছ। ছোটবেলা থেকে সাইকেল চালিয়ে চালিয়ে বলো অনেকবার এই জিনিসগুলো দেখেছো, যে সাইকেল চালিয়ে যাচ্ছি, হাওয়ার দিকে সাইকেল চালালে স্পিড বেড়ে যাচ্ছে, কি দ্রুত যাচ্ছি, ফুল মস্তি। আর ঝোড়ো হাওয়া বইছে একদিকে, তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ আরেকদিকে, খুব কষ্ট হয়, তখন প্যাডেল মারলেও সাইকেল এগোয় না, তাই না? ঠিক আছে, তো সেই জিনিসটা, তাহলে তুমি যদি স্রোতের দিকে বা হাওয়ার দিকে যাও তোমার গতিবেগ বাড়বে, সোজা হিসাব, তোমার গতিবেগ বাড়বে। আর বাড়া মানে কি, প্লাস হওয়া না মাইনাস হওয়া বলো? বাড়া মানে কি, সিম্পল কনসেপ্ট আমরা মনে রাখবো, তাহলে মুখস্থ করতে হবে না। আমি স্রোতের দিকে যাচ্ছি মানে গতিবেগ আমার বাড়বে, ঠিক আছে। নৌকার গতির সঙ্গে স্রোতের গতিটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে, তোমার সাইকেলের গতির সঙ্গে হাওয়ার গতি অ্যাড হয়ে যাবে, তাহলে তখন কি হবে, বাড়বে মানে কি প্লাস হবে। আর উল্টো হলে মাইনাস হয়, ঠিক আছে। তো ট্রেনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আবার আমরা উল্টো করতাম, ট্রেনের ক্ষেত্রে কিন্তু একই দিকে হলে, ঠিক আছে, এটা গুলিয়ে ফেলো না। হ্যাঁ, তাহলে এখানে আশা করি স্রোতের অঙ্কের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ মানে নৌকা প্লাস স্রোত, নৌকার সঙ্গে স্রোত যোগ হবে, নৌকার গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগ মানে কি, নৌকার একটা নির্দিষ্ট গতিবেগ আছে, বা তোমার সাইকেলের একটা নির্দিষ্ট গতিবেগ আছে, মানে যদি হাওয়া কোনো দিকে না বয়, ঠিক আছে, বা নৌকা দিয়েই ভাবো, প্লেন জলে যেখানে কোনো স্রোত নেই, নৌকার একটা নির্দিষ্ট গতিবেগ আছে। এবার সেই গতিবেগ নিয়ে তুমি যখন নদীতে চলছো, যদি স্রোতের দিকে যাও নৌকার সঙ্গে স্রোতের গতিবেগটা যোগ হয়ে যাবে, আর স্রোতের উল্টো দিকে তুমি যদি যাও তোমার নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে। স্রোতের দিকে গেলে অনুকূল, স্রোতের উল্টো দিকে আসলে প্রতিকূল, অনুকূলে গেলে প্লাস, প্রতিকূলে আসলে মাইনাস। অনুকূলে গেলে নৌকা প্লাস স্রোত, প্রতিকূলে আসলে নৌকা মাইনাস স্রোত। স্রোত মাইনাস নৌকা করে দিও না, নৌকা আগে স্রোত পরে। প্রতিকূলে হলে নৌকা মাইনাস স্রোত, আর হচ্ছে অনুকূলে হলে আমাদের কি হচ্ছে, নৌকা প্লাস স্রোত। এইটুকু প্রত্যেকের মাথায় ঢুকেছে? তাহলে তো ভাগ্য ফিরে যেত না, যোগ বিয়োগের ব্যাপারটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? প্রত্যেকের একবার ইয়েস লিখবে। চলো, প্রত্যেকে ইয়েস লিখেছো, ভেরি গুড। নেক্সট আরেকটা জিনিস আমরা একটু দেখে নেবো, যেটা আমাদের পদে পদে কাজে লাগবে। স্রোতের অনুকূল, এবার দেখো আগেরটা কি বলছিল, নৌকা আর স্রোতের গতিবেগ যদি থাকে, অনুকূল বললে প্লাস, প্রতিকূল বললে মাইনাস। এবার ধরো উল্টো, উল্টো জিনিস, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ তোমাকে বলছে x কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলে নৌকার গতিবেগ বলছে y কিলোমিটার পার ঘন্টা। অনুকূল আর প্রতিকূলের গতিবেগ যদি তোমাকে দিয়ে দেয়, আগে কি করছিলাম, নৌকা আর স্রোত দেওয়া আছে, যদি বলে অনুকূল তাহলে যোগ আর প্রতিকূল হলে বিয়োগ। এখানে উল্টো তোমাকে গতিবেগ দিয়ে দিচ্ছে, তোমাকে গতিবেগ দিয়ে উল্টো চাইছে, তাহলে নৌকা স্রোত কি, নৌকা স্রোত কি, ভালো করে বোঝো ব্যাপারটা। দেখো নৌকা, ধরো নৌকা হচ্ছে x কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতিবেগ হচ্ছে y কিলোমিটার পার আওয়ার, তাহলে অনুকূলে গেলে কি হচ্ছে x প্লাস y, আর প্রতিকূলে হলে কি হচ্ছে x মাইনাস y হচ্ছে। এটা আমরা আগের পেজে শিখেছি। এই সূত্রের ক্ষেত্রে উল্টো জিনিস বলছে, অনুকূল আর প্রতিকূল দিয়ে দিচ্ছে, তাহলে উল্টো নৌকা স্রোত চাইবে। নৌকা আর স্রোতের গতিবেগ দিয়ে দিলে, যেমন আমরা অনুকূল আর প্রতিকূল বের করছি, উল্টোটাও আমাদের চাইবে কি, অনুকূল আর প্রতিকূলের গতিবেগ দিয়ে দেবে, তাহলে বলবে নৌকা আর স্রোত বের করো। অনুকূল গতিবেগ আর প্রতিকূল গতিবেগ দিয়ে দিয়েছে, অনুকূল গতিবেগ আর প্রতিকূল গতিবেগ যদি দিয়ে দেয়, উল্টো যদি তোমাকে চাই, তাহলে বলো যে নৌকার গতিবেগ কত এবং স্রোতের গতিবেগ কত। তখন আমরা কি ফর্মুলা ইউজ করব মনে রাখবে, এই জিনিসটা বিশেষ করে মনে রাখো। কি করব আমরা, যদি আমাকে নৌকা বের করতে দেয়, স্থির জলে নৌকার গতিবেগ বের করতে দেয়, তখন কি হয়ে যাবে, স্রোত কি হচ্ছে দেখো, অনুকূল বা স্রোত স্রোত ভুলে যায়, দেখো অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, ঠিক আছে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। যদি নৌকা বের করতে দেয়, প্র্যাকটিস হয়ে যাবে অঙ্ক করতে করতে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 হয় নৌকা বের করতে দিলে, নৌকার গতিবেগ। আর যদি স্রোতের গতিবেগ বের করতে দেয়, তখন অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2 হয়, অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2 হয়। বোঝা গেল? তোমাকে উল্টো এখানে বলা হচ্ছে, উল্টো কি, অনুকূল আর প্রতিকূল গতিবেগ দিয়ে দিচ্ছে, তাহলে নৌকা কি, যদি বলে অনুকূল আর প্রতিকূল দিয়ে দিয়েছি,
যদি বলে নৌকা কি, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আর যদি বলে তোমার স্রোতের গতিবেগ কত, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অনুকূল থেকে প্রতিকূল, ঠিক আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে স্থির জলে নৌকার গতিবেগ কত। একটু আগে তোমাকে সূত্র মুখস্থ করতে হবে না, মাথায় ঢুকিয়ে নাও। নৌকার গতিবেগ চাইলে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, অনুকূল যোগ প্রতিকূল বাই 2, এই তো বহুত খুব অ্যান্সার আসছে অপশন ডি। তাহলে দেখো তোমাকে কি চেয়েছে, নৌকা চেয়েছে, নৌকার ক্ষেত্রে মনে রাখবে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, অনুকূল যোগ প্রতিকূল বাই 2, নৌকার গতিবেগ যখন বের করবো অনুকূল যোগ প্রতিকূল বাই 2, অনুকূল তোমার কত 13, প্রতিকূল কত তোমার 7 বাই 2 মানে হচ্ছে কি আমাদের 10 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার কমপ্লিট, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নৌকা চাইলে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, অনুকূল যোগ প্রতিকূল বাই 2। আর যদি তোমার স্রোত চাইতো অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, এই অনুকূল আগে হয় প্রতিকূল পরে হয়, প্রতিকূল বিয়োগ অনুকূল আবার করে দিও না। যোগের ক্ষেত্রে তো কিছু এসে যায় না, কিন্তু স্রোত যখন চাইবে তখন গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মুখস্থ হয়ে গেছে, নৌকা চাইলে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, স্রোত চাইলে অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, ঠিক আছে। অনুকূল আগে প্রতিকূল পরে, এটা আমাদের ঢুকে গেছে প্রত্যেকের। নেক্সট কোশ্চেন একই টাইপে, তাড়াতাড়ি অ্যান্সার দাও, এটা করো। অ্যান্সার দাও, তাড়াতাড়ি পারবে। দেখো এবার ডাইরেক্ট না দিয়ে একটু তোমাকে বলে দিচ্ছে কি, দেখো স্রোতের বিপরীতে 40 কিলোমিটার যেতে একজন নাবিকের সময় লাগে 8 ঘন্টা এবং একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে তার সময় লাগে 5 ঘন্টা। স্রোতের বিপরীতে মানে হচ্ছে প্রতিকূল আর স্রোতের দিকে মানে হচ্ছে অনুকূল, ঠিক আছে। স্থির জলে নাবিকের গতিবেগ কত। তাহলে তুমি বলো, দেখো স্রোতের বিপরীতে 40 কিলোমিটার যেতে সময় লাগছে 8 ঘন্টা, তার মানে প্রতিকূল গতিবেগটাকে ডাইরেক্ট তোমাকে দেয়নি, তোমাকে বের করে নিতে বলছে। প্রতিকূল গতিবেগটাকে তোমাকে বের করে নিতে বলছে। প্রতিকূল গতিবেগটা তোমার কি হবে, 40 কিলোমিটার যাচ্ছ তুমি 8 ঘন্টায়, 5 40 মানে হচ্ছে প্রতিকূল গতিবেগটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ 6.5, দেখা যাক। আচ্ছা, আর অনুকূলের গতিবেগ তোমার কত, অনুকূলের গতিবেগ তোমার কত, অনুকূলের গতিবেগ বলছে এবং একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে সময় লাগে 5 ঘন্টা, একই দূরত্ব মানে 40 কিলোমিটারই যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে অনুকূলের গতিবেগ কত হয়ে যাচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। উত্তরে কার গতিবেগ চাইছে, উত্তরে নাবিকের গতিবেগ চাইছে, মানে নৌকার গতিবেগ, কি নৌকা করে তো নাবিক যাচ্ছে না, তাহলে নাবিকের গতিবেগ কত, যোগ অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 13 বাই 2 মানে 6.5, ঠিক আছে। সঠিক উত্তর অপশন বি, রাইট অ্যান্সার দিয়েছো প্রত্যেকে সঠিক, ভেরি গুড। চলো পরেরটা অ্যান্সার দাও। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের জাস্ট গতিবেগটা বের করে নিতে হচ্ছে, আর কিছু না, এটা করো। ওয়েস্ট বেঙ্গল প্রিলি 2018-তে আসা কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার দেবে। ইংলিশে অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম আর প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম, ঠিক আছে। এখানে অনেকে ইংলিশ টার্মটা গুলিয়ে ফেলে, ঠিক আছে। ডাউন মানে ভাবে মনে হয় যে তোমার হচ্ছে অনুকূল, এরকম ভাবে তোমার হচ্ছে প্রতিকূল ভেবে ফেলে, ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। দেখো ডাউন আর আপস্ট্রিম কিভাবে মনে রাখবে বলো তো, স্রোতের অনুকূলে যাওয়া মানে কি, স্রোত কোন দিকে বয়, ঠিক আছে, ভাবে যে কোনো দিকে ধরো গড়ান আছে সেদিকে স্রোত বয়, ঠিক আছে, মানে ডাউনের দিকে, ওইভাবে মনে রাখবে। অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, আর প্রতিকূল মানে কি, ধরো উপর দিকে যাচ্ছে, স্রোতের বিরুদ্ধে যাচ্ছ, তখন আপস্ট্রিম, এইভাবে মনে রাখবে। অ্যান্সার দাও তাড়াতাড়ি, এটা সহজ কোশ্চেন, ইংলিশ টার্ম না মনে রাখলে চলবে, আমরা বাংলা দিয়ে করে ফেলবো, চলো। অপশনে আসছে সিম্পল, একটি নৌকা স্রোতের অনুকূলে, ঠিক আছে। অনুকূলের ক্ষেত্রে তাহলে আমাদের গতিবেগ কত, অনুকূলের ক্ষেত্রে আমাদের গতিবেগ হচ্ছে 2 ঘন্টায় 16 কিলোমিটার, 8 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলের গতিবেগ আমাদের কত, সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায়, সমপরিমাণ মানে হচ্ছে 16 কিলোমিটার গেছে 4 ঘন্টায়, মানে 4 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে 8/4 বাই 2 মানে 6 কিলোমিটার, ভেরি গুড। নেক্সট, এটা দেখো ডব্লিউবি প্রিলিতে আসা কোশ্চেন, অ্যান্সার দাও। এটা স্রোত চেয়েছে, অ্যান্সার দাও। এতগুলো নৌকা করলাম পরপর, এবার স্রোতের অঙ্ক, স্রোত বের করো তাড়াতাড়ি। অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে অপশন বি, দেখা যাক। এটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে, মানে অনুকূলের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলের গতিবেগ কত, 2 কিলোমিটার অতিক্রম করে, মানে 2 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা, ঠিক আছে। স্রোতের বেগ ঘন্টায় কত, স্রোত চেয়েছে ভাই, নৌকা না, এবার কি চেয়েছে, স্রোত। স্রোতের ক্ষেত্রে অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, গুলিয়ে ফেলবে না, অনুকূল আগে প্রতিকূল পরে। অনুকূল কত 8 আর প্রতিকূল কত 2 বাই 2 মানে 3, ঠিক আছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, এটা করো। রেলের গ্রুপ ডি 2018 সালে আসা কোশ্চেন। প্রতি 5 ঘন্টা একজন ব্যক্তি সাঁতার কেটে স্রোতের অনুকূলে 16 কিলোমিটার যায়, ঠিক আছে।
স্রোতের বেগ নির্ণয় করো, তাড়াতাড়ি অ্যান্সার দাও, একই টাইপের কোশ্চেন, কিছু নেই। একজন লিখেছে বিজান মণ্ডল, অনুকূল ছোট থাকলে। আচ্ছা নিজে একটা কমন সেন্স অ্যাপ্লাই করো। অনুকূলে গতিবেগ কোনোদিনও দেখি, প্রতি 5 ঘন্টায় একজন ব্যক্তি সাঁতার কেটে স্রোতের অনুকূলে 16 কিলোমিটার যায়, তাহলে অনুকূলে কি হচ্ছে 16 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, আর প্রতিকূলে কি হচ্ছে, প্রতিকূলে কি হচ্ছে ওই 16 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা স্রোতের অনুকূলে সাঁতার কেটে স্রোতের অনুকূলে 16 কিলোমিটার যাচ্ছে এবং প্রতিকূলে 4 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে। প্রতিকূলে কি করছে 4 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, তাই তো? ওকে, প্রতি 5 ঘন্টায়, ওটাও 5 ঘন্টায় যাচ্ছে, এটাও 5 ঘন্টায় যাচ্ছে। অনুকূলে যাচ্ছে 16 কিলোমিটার, প্রতিকূলে যাচ্ছে মাত্র 4 কিলোমিটার। স্রোতের বেগ চেয়েছে, স্রোতের বেগের ফর্মুলা কি? স্রোত চাইলেই আমাদের অনুকূল বিয়োগ প্রতিকূল, ঠিক আছে। অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2। অনুকূল তোমার কত 16/5, প্রতিকূল তোমার কত 4/5/2, ঠিক আছে। অঙ্ক করলেই অ্যান্সার, ক্যালকুলেশন করে ফেলো। 16 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 12/5, আর নিচে 2টা অ্যাড হয়ে 12/10 হয়ে যাবে 1.2। যারা অপশন বি উত্তর দিয়েছো প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, 1.2 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কিচ্ছু না, একদম সহজ কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই। যেমন বলবে আমরা তেমন করবো, কিচ্ছু নেই কোশ্চেনে, শুধু ছোট ছোট জিনিস একটু আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতেই হবে, এটা কিছু করার নেই, ঠিক আছে। এটা বুঝলাম না, রাজেশ লিখেছে স্যার বুঝলাম না, একবার এটা কি বোঝাবো আমাকে, সেটাই তো বুঝতে পারলাম না। কি বোঝাবো, ক্যালকুলেশন বোঝাবো না এখানে বোঝাবো, কি বোঝাবো, কি বুঝতে পারোনি রাজেশ, আমাকে লেখো তো। রাজেশ লেখো তুমি কি বুঝুনি, অঙ্কে কি বুঝুনি, এটা তো আমি বুঝতে পারছি না যে কি বুঝুনি, একই জিনিস তো 100 বার করছি সেইটাকে। নেক্সট, ফারুক বারবার একই কমেন্ট করছে, দাদা আমি গড়িয়াহাটে আইটিআইতে মেকানিক্যালে চান্স পেয়েছি, এটা কি করা যায়? তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় করা উচিত? তাহলে করো, আর যদি মনে করা উচিত না তাহলে করো না, ঠিক আছে। করতেই পারো, অসুবিধা নেই, কিন্তু সাইড বাই সাইড আইটিআই করছো মানে এই না যে তুমি কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নেবে না। অনেকে কি করে 2 বছর ধরে আইটিআই করে, আইটিআই করার পরে ভাবে কি আমি চলো কম্পিটিটিভের জন্য এবার শুরু করি, ওটাই হচ্ছে সব থেকে বড় বোকামো। আইটিআইতে খুব বেশি চাপ থাকেই না, একদম রিল্যাক্স, ফুল মস্তি, ঠিক আছে। ঠিকঠাক কলেজের মাঝে মধ্যে না গেলেও চলে, অসুবিধা হয় না। আইটিআইয়ের পাশাপাশি কি করবে, কম্পিটিটিভের জন্য প্রিপারেশনটা ফুল দামে নেবে। তারপরে কি হবে, আইটিআইয়ের সঙ্গে সঙ্গে মানে আইটিআই যে শেষ হচ্ছে, তুমি যে সমস্ত এক্সামের জন্য আইটিআই লাগে সেগুলো তুমি দিতে পারছো, যেমন এলপি, ঠিক আছে। তো এই ভুলটা করো না যে 2 বছর করছি মানে একটু মস্তি করে নেই, ঠিক আছে। 2 বছর পরে পড়াশোনা করবো, ওই যে মস্তির নেশা চলে আসবে না, ফাঁকিবাজি নেশা চলে আসবে, আর কামব্যাক করতে পারবে না। ওই কামব্যাক করতে করতে আরো 2 বছর লেগে যাবে, ঠিক আছে। মেন জিনিসটা ফোকাস রাখতে হবে। আইটিআই করো পাশাপাশি কোনো সমস্যা নেই, আইটিআইয়ের পাশাপাশি ভালো মতো পড়াশোনা করো এবং পরীক্ষা সব দিতে থাকো। আইটিআই কমপ্লিটের আগেই ধরো অন্য কোনো চাকরি তুমি পেয়ে গেলে, সেটাই ভালো, ঠিক আছে। চলো এটা কি অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে? অপশন বি 2 কিলোমিটার পার আওয়ার দিচ্ছ। চলো দেখা যাক। একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যদি একই সময় অর্ধেক দূরত্ব অতিক্রম করে স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের গতিবেগ কত? খুব সহজ, কিছুই না, কোশ্চেনে কিছুই নেই। একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার, অনুকূলে কি হচ্ছে 16 কিলোমিটার পার করছে 2 ঘন্টায়, তাহলে গতিবেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূল আমার কি হচ্ছে, যদি একই সময় অর্ধেক দূরত্ব মানে 8 কিলোমিটার দূরত্ব একই সময়, ঠিক আছে। মানে 2 ঘন্টাতেই ওর অর্ধেক দূরত্ব মানে 8 কিলোমিটার পার করবে, অর্থাৎ গতিবেগ কত হয়ে যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। সোজা হিসাব, অনুকূল প্রতিকূল বেরিয়ে গেল। উত্তরে স্রোত চেয়েছে, স্রোতের গতিবেগ তাহলে আমাদের কি হয়ে যাবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, মানে 3। অপশন 8 থেকে 4 বিয়োগ করলে 4/2 মানে হচ্ছে 2, হ্যাঁ। অপশন বি রাইট অ্যান্সার, ভেরি গুড, প্রত্যেকে পেরেছো, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, ভাত খুব। এগুলো তো তাও খাতাবে ইউজ করছি, তুমি প্র্যাকটিস করলে দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি উড়িয়ে দেবে। এবং দেখো সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই স্রোতের অঙ্ক এই টাইপটা আমাদের দিয়ে দেয়, মানে খুব কমন যোগ্য টাইপ এটা, ঠিক আছে। সহজ কোশ্চেন, একদম মাখনের মতন অ্যান্সার দিবে আর একদম মাখনের মতন নাম্বার নিয়ে চলে আসবে। দেখো নেক্সট করো, এটা দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা কোশ্চেন। এবার দেখো এই কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে দিয়েছি, কিছুই না, একই কনসেপ্টের উপরে আমাদের হবে। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে, ঝুলে হয়ে গেছে, স্থির জলে হবে এটা। সামনের সময় স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়, যদি নদীটি 100 মিটার চওড়া হয় তাহলে স্রোতের বেগ কত? পারবে এটা? চলো দেখি। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। নদীটি 100 মিটার চওড়া,
ভাই সাহেব অনুকূল আর প্রতিকূলের গতিবেগ আগে বের করো। অনুকূলের গতিবেগ কত হচ্ছে? নদী কত? 100 মিটার। নদী কত মিটার চওড়া? 100 মিটার চওড়া। তুমি কি করছো? নদীটা সোজাসুজি পার করবে। স্থির জলে নদীটি অতিক্রম করতে, যখন কোনো স্রোত নেই, স্থির জলে নদীটা অতিক্রম করতে তোমার 4 মিনিট সময় লাগছে। স্থির জলে, ঠিক আছে? স্থির জলে বলেছে এখানে, অনুকূল প্রতিকূল না। স্থির জলে যখন বলেছে এখানে, তার মানে কি স্থির জলে, স্থির জলে মানে কি নৌকার গতিবেগ রয়েছে। স্থির জলে নদীটা অতিক্রম করতে 4 মিনিট সময় লাগছে। স্থির জলে নদীটা যদি তুমি 4 মিনিটে অতিক্রম করো, তার মানে এটা কার গতিবেগ? এটা তোমার নৌকার গতিবেগ। বোঝা গেল? কোনো স্রোতের গতিবেগ না, অনুকূল না, প্রতিকূল না, কিচ্ছু না। তুমি স্থির জলে কি করছো, ভালো করে বোঝো জিনিসটা, একটু টাইপটা চেঞ্জ হচ্ছে, ভালো করে বোঝো, ভালো করে দেখবে টাইপ চেঞ্জ হচ্ছে। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, ঠিক আছে? স্থির জলে নদীটা তুমি অতিক্রম করছো 4 মিনিটে। স্থির জলে, জল পুরো নিস্তব্ধ, তুমি 4 মিনিটে নদীটা অতিক্রম করলে। তো 4 মিনিটে তুমি কিসে করে পার হলে? নদী, নৌকা করে ধরো পার হয়ে গেলে। তো এই 4 মিনিটে তুমি যে 100 মিটার পার করছো, এটা তুমি নৌকার গতিবেগ বেরিয়ে যাচ্ছে। দেখো ভালো করে বোঝো, তাহলে নৌকার গতিবেগ বেরিয়ে যাবে আমাদের, ঠিক আছে? নৌকার গতিবেগ আমার বেরিয়ে যাচ্ছে। 100 মিটার যাচ্ছ তুমি 4 মিনিটে। এবার উত্তরগুলো সব আমি দেখছি মিটার পার ঘন্টা আছে, তাহলে গতিবেগটাকে আমরা মিটার পার ঘন্টায় নিয়ে যাই। চলো, 100 মিটার 4 মিনিট, মিনিটকে ঘন্টা বানানোর জন্য নিচে 60 হয়। আমরা জানি সেই 60টা আমার কি হবে, উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটা মিটার পার, এটা মিটারেই আছে, আর নিচটাকে ঘন্টা বানালাম। তাহলে 4 15 60 মানে কি হয়ে যাচ্ছে, 1500 মিটার পার ঘন্টা হলো। বুঝতে পারলে ব্যাপারটা? এটা কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাইনি, বা আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাইনি, দুটোকে চেঞ্জ করিনি। দূরত্বের এককটা মিটারে আছে, সময়টা ঘন্টায় আছে, ওই জন্য 100 মিটার 100 মিটারই থাকলো। এই 4 মিনিটটাকে ঘন্টা বানালাম, মিটার পার ঘন্টা হয়ে গেল, ঠিক আছে? 4 মিটারটাকে আমরা কি 4 মিনিটটাকে ঘন্টা বানালাম, তাহলে নৌকার গতিবেগ তোমার বেরিয়ে গেল কত? 1500 মিটার পার ঘন্টা। ভালো করে বুঝবে। এরপরে দেখো কি হয়েছে। 4 মিনিটে তুমি গেছো নৌকা করে স্থির জলে, ভালো কথা, ঠিক আছে? এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সমান নেন। এবার বলছে তুমি প্রতিকূলে, এবার দেখো প্রতিকূলের ব্যাপারটা তোমাকে বলছে। প্রতিকূলে যখন তুমি নৌকা করে ফিরে আসছো, তখন তোমার এই 100 মিটার পার করতে সময় লেগেছে কত? 100 মিটার সময় লেগেছে তোমার হচ্ছে 100 মিটার পার করতে 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট। তাহলে এটাকেও যদি আমরা ঘন্টায় নিয়ে যাই, 5 মিনিটটাকে 60 উপরে হলো, 5 12 60 মানে কত হয়ে গেল? 1200 মিটার পার ঘন্টা। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার আশা করি? ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, হুড়োতাড়া করো না, ঠিক আছে? অ্যান্সার আনতেই হবে এমন কোনো ব্যাপার নেই সব কোশ্চেনে, না পারলেও কোনো ব্যাপার না। কথাটা মন দিয়ে কিন্তু শোনো। এখানে যখন স্থির জলে 100 মিটার আমি পার করছি, তার মানে আমি নৌকা করে যখন স্থির জলে কোনো স্রোত ফ্রোত নেই, তার মানে অনুকূল প্রতিকূল বলে কিছু নেই। তো স্থির জলে যখন তুমি কোনো কিছু পার করছো, তার যে গতিবেগে তুমি পার করছো সেটা তোমার নৌকার গতিবেগ, বা তুমি যে বোটে করে যাচ্ছ তার গতিবেগ, ঠিক আছে? নৌকার গতিবেগ 1500 মিটার পার ঘন্টা। আর তোমার প্রতিকূল, প্রতিকূল মানে কি স্রোতের। এবার ওই একই জিনিস আমি উল্টো বলছি, এবার স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছ, তো স্রোতের উল্টো দিকে তুমি যদি যাও 100 মিটার যেতে তোমার 5 মিনিট লাগে, অর্থাৎ তোমার গতিবেগ কত হচ্ছে? 1200 মিটার পার ঘন্টা। উত্তরে তোমাকে কি চাইছে? উত্তরে বলছে তাহলে স্রোতের বেগ কত? তাহলে তোমার হাতে কি কি আছে? তোমার হাতে নৌকার বেগ আছে, আর তোমার হাতে প্রতিকূল বেগটা আছে। স্রোতের বেগ কত তোমাকে বের করতে হবে, বুদ্ধি লাগাও, অ্যান্সার আসবে। এই অবধি এসে গেছে মানে অ্যান্সার হয়ে গেছে। নৌকা তোমার কাছে আছে আর প্রতিকূল আছে, নৌকা আছে আর প্রতিকূল আছে, নৌকার গতিবেগ আর প্রতিকূলে তোমার গতিবেগ আছে। তোমাকে বলছে তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ কত? ভেরি গুড, অ্যান্সার দিচ্ছ যারা, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি 300 কেন আসবে, 300 হবে সঠিক উত্তর। একটু দিমাগ লাগাও তাহলেই বুঝতে পারবে, একটু দিমাগ লাগাও তাহলে বুঝতে পারবে। নিজে ভাবো কেন, ভাবো। তুমি নৌকায় করে জেলে, আমি যদি স্থির জলে যাই আমি 1500 স্পিডে চলে যেতাম, কিন্তু স্রোতের উল্টো দিকে যখন যাচ্ছি আমার গতিবেগ দেখো কমে যাচ্ছে। তো কেন কমছে? কেমন কেন কমছে? স্রোতের বেগটা মাইনাস হচ্ছে, তার জন্যই তো কমছে। ভালো করে বোঝো, সিম্পল জিনিস সিম্পল ভাবে ভাবো না ভাই। তোমার এমনি গতিবেগ, নর্মাল গতিবেগ তোমার হচ্ছে 1500 মিটার পার আওয়ার, নৌকার গতিবেগ তোমার। এবার তুমি যদি স্রোতের দিকে যেতে তোমার গতিবেগ বাড়তো, আর স্রোতের উল্টো দিকে গেলে তোমার গতিবেগ কমবে। তো আমরা কি করেছি? স্রোতের উল্টো দিকে গেছি, প্রতিকূলে গেছি, আমার গতিবেগ কমেওছে, দেখছি যে 1200 হয়ে গেছে, 1500টা দেখো 1200 হয়ে গেছে। তা প্রতিকূলে গেলে গতিবেগটা আমাদের কমে যায়। কেন কমে? কারণ হচ্ছে আমার নৌকার গতিবেগের থেকে স্রোতের যে বেগ সেটা মাইনাস হয়ে যায়। স্রোতের উল্টো দিকে যাওয়া মানে কি, তোমার বেগের থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যাবে, গিয়ে তোমার বেগটাকে কমিয়ে দেয়। স্রোতের উল্টো দিকে সাঁতার কাটছো, তোমার গতিবেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যায়, তোমার গতিবেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যায়, গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে তোমার আলটিমেটলি তখন প্রতিকূলের বেগ। তা প্রতিকূলের বেগ যদি আমার 1200 হয়, নর্মাল বেগ যদি 1500 হয়, তাহলে মাঝখান থেকে 300 কমলো, তার মানে কি স্রোতের বেগ 300, ঠিক আছে? স্রোতের বেগ কত হচ্ছে? 300। এছাড়া তুমি এইভাবে মনে রাখতে পারো, প্রথম পেজে আমি তোমাকে যে সূত্র দিয়েছি সেই সূত্র অনুযায়ী যদি আমি তোমাকে দেখাই, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কি হয়? নৌকা বিয়োগ স্রোত, নৌকা বিয়োগ স্রোত। প্রতিকূল মানে কি হয়? নৌকা বিয়োগ স্রোত। আমি সূত্র অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। প্রতিকূল মানে কি? নৌকা বিয়োগ স্রোত। দেখো তোমার প্রতিকূল গতিবেগ মানে কি? প্রতিকূল গতিবেগ মানে হচ্ছে নৌকা বিয়োগ স্রোত, তাই তো? নৌকা থেকে স্রোত তোমার বাদ যায়, দন্তস্ব লিখছি শুধু, চলো। প্রতিকূল মানে কি? নৌকা বিয়োগ স্রোত। তো তুমি সূত্র অনুযায়ী খেলো, তাহলে তোমার অসুবিধা নেই কোনো। তোমার প্রতিকূল গতিবেগ কত? কোশ্চেনে দিয়ে দিয়েছে 1200। নৌকার গতিবেগ তোমার কত? 1500।
বিয়োগ স্রোত, এই যে তাহলে স্রোত সমান সমান তোমার কি হবে, মাইনাস স্রোতটা তোমার ওদিকে আছে, এটাকে তুমি ওয়াই ধরে নাও, স্রোতটাকে চলো ওয়াই ধরে নিচ্ছি সূত্র অনুযায়ী, ঠিক আছে, সূত্রে নৌকাটাকে এক্স ধরেছে আর স্রোতটাকে ওয়াই ধরেছে, তাই জন্য আমরা ওয়াই ধরছি। তাহলে ওয়াই সমান এই ওয়াইটা যদি এদিকে আসে ওয়াই হয়ে যাবে, আর এই 1200টা ওদিকে গেলে বিয়োগ হয়ে কত হয়ে যাবে 300, তাহলে স্রোতের বেগ 300 আসলো। প্রত্যেকে ইয়েস স্যার লিখবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ছোট ছোট সহজ জিনিস এখন আমরা করছি, এগুলোকে বুঝতে হবে, তাহলে পরের কোশ্চেনগুলো আমাদের বুঝতে আরো সুবিধা হবে। সব রকম ভাবে বুঝিয়ে দিয়েছি, নর্মাল একদম কনসেপ্ট। দেখো কোশ্চেনটা ভালো কোশ্চেন, কিভাবে আমরা করব। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা, যা বলছে লেখো। অনুকূলের বেগ কত হচ্ছে, অনুকূলের বেগ হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা, ভালো কথা, এটা অনুকূলের বেগ। আর স্রোতের বেগ, অনুকূল দিয়েছে আর স্রোত দিয়ে দিয়েছে, ঠিক আছে, স্রোতের বেগ, প্রতিকূল না, এটা বলছে স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা। অনুকূল আর স্রোত তোমাকে দিয়ে দিয়েছে, নৌকাটির স্রোতের প্রতিকূলের বেগ কত, প্রতিকূল তোমাকে চাইছে, তাহলে বলছে যে প্রতিকূল কত, এইটা হচ্ছে কোশ্চেন। নৌকা এই তোমার হচ্ছে অনুকূল আর স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে, প্রতিকূল চেয়েছে, নৌকাও চাইনি, তোমাকে কি চেয়েছে, প্রতিকূল চেয়েছে, প্রতিকূলে বেগ কত হবে। দেখো প্রতিকূল বা অনুকূলের গতিবেগ বের করার জন্য তুমি একটা কথা আমাকে বলো, আমাকে উত্তরে চাইছে যে প্রতিকূলে বেগ কত, আমার হাতে কি কি আছে, অনুকূলের গতিবেগ আছে আর স্রোত আছে, ঠিক আছে। তো দেখো প্রতিকূল আমরা কখন বের করতে পারবো, যখন আমার কাছে নৌকাটাও জানা থাকবে, কারণ অনুকূল মানে কি নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল মানে হচ্ছে নৌকা বিয়োগ স্রোত। স্রোত তো আমার কাছে আছে কিন্তু নৌকার গতিবেগটা নেই, তো চলো বুদ্ধি করে আগে আমরা নৌকার গতিবেগটা বের করে নেব, ঠিক আছে। আমরা কি করবো, চলো নৌকার গতিবেগটা বের করে নেবো, ঠিক আছে। তো দেখো নৌকার গতিবেগ যদি তুমি বের করো, তুমি খুব ভালো করে জানো, দেখো অনুকূল তোমার যে সূত্র সেটাকে ইউজ করে দাও, অনুকূল আর স্রোত তোমার কাছে আছে, তাহলে অনুকূলের ফর্মুলা কি, অনুকূল মানে হচ্ছে তোমার নৌকা প্লাস স্রোত, তাই তো, এই ফর্মুলা ইউজ করলে আমার এখান থেকে নৌকা বেরিয়ে যাবে। অনুকূলের গতিবেগ মানে কি নৌকা প্লাস স্রোত, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। অনুকূল মানে কত তোমার 12, নৌকা তুমি জানো না, নৌকাটাকে চলো এক্স ধরে নিচ্ছি, আর স্রোত তোমার কত হচ্ছে 2, তাহলে এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান আমরা বুঝতেই পারছি আসছে কত 10। নৌকার গতিবেগ, নৌকা মানে আমার কত হচ্ছে নৌকা, নৌকার গতিবেগ আমার কত হয়ে গেল, গোপন লিখলাম মানে নৌকা, নৌকার গতিবেগ তোমার চলে আসলো কত 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকা তোমার হাতে বুদ্ধি করে যে চলে আসলো নৌকা, তাহলে উত্তরে কি চেয়েছে, এবার তোমার প্রতিকূল চেয়েছে, তাহলে প্রতিকূল গতিবেগ তোমার কি হবে, প্রতিকূলের ফর্মুলা কি, প্রতিকূলের ফর্মুলা কি, নৌকা বিয়োগ স্রোত, নৌকা বিয়োগ স্রোত, নৌকা বিয়োগ স্রোত, এই তো তোমার প্রতিকূলের ফর্মুলা। তাহলে নৌকা তোমার কত 10, স্রোত তোমাকে কোশ্চেনেই বলে দিয়েছিল 2, অর্থাৎ প্রতিকূল কত হয়ে যাবে 8 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার, নৌকা দিয়ে দিয়েছে আর তোমাকে কি দিয়ে দিয়েছে, প্রতিকূল দিয়ে দিয়েছে, ঠিক আছে। অনুকূল চেয়েছে, ভাই অনুকূল আর প্রতিকূল যদি চাই তুমি জানবে যে তোমার কাছে নৌকা আর স্রোত দুটোই থাকা চাই, ঠিক আছে। নৌকার গতিবেগ আগে বের করে নাও, নৌকা স্রোত নিয়ে খেলো হয়ে যাবে, সোজা হিসাব। প্রত্যেকে এবার অ্যান্সার দিচ্ছ, এই তো কনসেপ্ট ক্লিয়ার। অপশন বি 9 অ্যান্সার দিচ্ছ, দেখা যাক। দেখো একটি নৌকা স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার পার ঘন্টা, আচ্ছা প্রতিকূল 3 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা, আর স্থির জলে নৌকার গতিবেগ, তার মানে কি নৌকার গতিবেগ, ঠিক আছে। নৌকা তোমার কত, নৌকার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। সোজা হিসাব, উত্তরে চাইছে নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত, উত্তরে কি চাইছে, বলছে অনুকূল কত, ঠিক আছে। উত্তরে কি চাইছে একদম সহজ ভাবে ভাবো, বেশি কঠিন ভাববে না, বলছে অনুকূল কত। আরে ভাই অনুকূলে গতিবেগ কত বলতে পারবো তখনই যখন আমার কাছে নৌকা আর স্রোত দুটো থাকবে। অনুকূল মানে কি নৌকা যোগ স্রোত, প্রতিকূল মানে কি নৌকা বিয়োগ স্রোত। তা অনুকূলের অ্যান্সার কখন দিতে পারবো, যখন আমার কাছে নৌকা আর স্রোত দুটো গতিবেগই থাকবে, নৌকা স্রোত দুটো তো থাকা চাই। তো দেখছি ভাই সাহেব আমার কাছে নৌকা তো আছে তো স্রোত নেই, বড় জ্বালা। অনুকূল মানে কি নৌকা যোগ স্রোত, অনুকূল যখন বের করতে হবে আমার নৌকা স্রোত লাগবে তো, তাই তো। অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, নৌকা আছে স্রোত নেই, স্রোতটাকে চলো বের করি। স্রোত বের করার জন্য এই যে এই দুজনের বুদ্ধি, এই দুজনকে কাজে লাগিয়ে তো স্রোত বের করবো না, এই দুজনকে কাজে লাগিয়ে স্রোত বের করবো। আচ্ছা তো দেখছি এখানে প্রতিকূল আছে নৌকা আছে, তাহলে একটা কাজ করি, চল প্রতিকূলের ফর্মুলা লাগিয়ে দিই। এখানে যদি অনুকূল থাকতো অনুকূলের ফর্মুলা লাগাতাম, তাহলে প্রতিকূলের ফর্মুলা কি, প্রতিকূলের ফর্মুলা হচ্ছে নৌকা বিয়োগ স্রোত। প্রতিকূল কত তোমার 3 কিলোমিটার, নৌকা কত 6, স্রোত তুমি জানো না, এখান থেকে স্রোত তোমার বেরিয়ে গেল কত, বিয়োগ টিয়োগ করে আসলো 3, স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ আসলো 3, ব্যাস। এবার অনুকূল ঠাকুরের মতন একদম অনুকূল বেরিয়ে যাবে, ঠিক আছে। অনেকে অনুকূল ঠাকুরের শিষ্য হও তোমরা, ঠিক আছে, অনুকূল ঠাকুরের দীক্ষা টিক্ষা নাও যারা হিন্দু আছো, ঠিক আছে। অনুকূল ঠাকুর খুব পরিচিত একটা নাম অনেকের কাছে। তো দেখো তো অনুকূল বের করবো, ঠিক আছে। তো স্রোত যদি 3 হয়, স্রোত যদি 3 হয় এবং নৌকা যদি 6 হয়, অনুকূল মানে কি, অনুকূল মানেই হচ্ছে, চলো লিখে লিখে দেখাচ্ছে একদম, অনুকূল মানে হচ্ছে নৌকা
প্লাস স্রোত, একবার ব্রেনে ঢুকে গেলে সব লিখতে লাগবে না। নৌকা তোমার কত 6 আর স্রোত কত 3, তাহলে আসছে কত 9। আই বাত समझ में? এই যে সুবল নাকি একজন লিখেছে দেখো জয়গুরু, ঠিক আছে, মানে কি ও অনুকূল ঠাকুরের শিষ্য। চলো, হ্যাঁ একজন লিখেছে চোখ বন্ধ করে নিজেকে নিজেকে মাঝি ভাবো, অঙ্ক মিলে যাবে একদম। চোখ বন্ধ করে নিজেকে মাঝি টাঝি ভেবে নাও, ঠিক আছে। 9 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ। আচ্ছা মাঝখানে একটা কথা একটু বলে দিই, আজকে রাত্রেও একটা ক্লাস নেওয়ার প্ল্যানিং আছে, ঠিক আছে। এবার যদি কোনো কারণে না নিতে পারি, তাহলে কালকে যেহেতু আমি একটা নৌকার গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে নৌকাটি 80 কিলোমিটার যেতে কত সময় লাগবে। খুব সহজ কোশ্চেন, তাড়াতাড়ি করবে, টাইম এন্ড ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করবে আর আজকের কনসেপ্ট ইউজ করবে, সাবা সাবা বলে 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 অ্যান্সার দেবে, ঠিক আছে। প্রত্যেকে অপশন ডি লিখেছো, বহুত খুব। দেখে আমার দিলটা পুরো গাটেন গাটেন হয়ে যাচ্ছে, এবার সবাই অ্যান্সার দিচ্ছ, এসো। স্থির জলে নৌকার গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা নৌকার গতিবেগ কত 14 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এবং স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। স্রোত কত 6 কিলোমিটার পার আওয়ার, বহুত খুব। আচ্ছা, স্রোতের অনুকূলে নৌকাটি 80 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তোমাকে তার মানে কি অনুকূলে তুমি 80 কিলোমিটার যাবে, তাহলে এখান থেকে আগে অনুকূলের গতিবেগটা তোমাকে বের করতে হবে, সোজা হিসাব। অনুকূলের গতিবেগ তোমাকে বের করতে হবে, অনুকূল কত হচ্ছে। অনুকূল বের করার জন্য তুমি কি করবে, অনুকূল বের করার জন্য খুবই সহজ। অনুকূলটা আমরা প্রত্যেকে জানি, অঙ্ক একদম সহজ কোশ্চেন দিয়েছে। অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। এখানে যদি স্রোতের জায়গায় প্রতিকূল দিয়ে দিত, অঙ্কটা আরেকটু কঠিন হয়ে যেত, ঠিক আছে, তখন বের করে নিতে হতো। তো দেখো, নৌকা স্রোত যোগ করলে অনুকূল হয়ে যায়, তাহলে কত হয়ে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। অনুকূলের গতিবেগ কত 20 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে নৌকাটি কত কিলোমিটার গেছে 80 কিলোমিটার গেছে, কত সময় লেগেছে। টাইমের ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। ডিস্টেন্স তোমার কত 80 কিলোমিটার তুমি গেছো, কত গতিবেগ নিয়ে 20 গতিবেগ নিয়ে, অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার। এই তোমার 4 ঘন্টা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো অপশন ডি। এই জন্যই প্রথমে ক্লাসে বলেছি যে পরপর করবে টাইম এন্ড ডিস্টেন্স, তার আগে টাইমের ওয়ার্ক, তারপর ট্রেনের অঙ্ক, তারপর বোর্ডেন স্টিম, এইভাবে পরপর চলে। একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। নৌকার গতিবেগ কত 10 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি যায়, মানে অনুকূল সম্বন্ধে তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি যায়, 150 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়, মানে কি 15 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে তোমার গতিবেগ, ঠিক আছে। মানে নৌকা আর অনুকূল তুমি জানো। স্রোতের প্রতিকূলে একই দ্রুত অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে এখান থেকে আগে তুমি বুদ্ধি করে প্রতিকূলটা বের করে নাও। প্রতিকূলে তাহলে গতিবেগ কত হবে তোমরা বলো প্রত্যেকে কমেন্ট বক্সে। প্রতিকূলে অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে 30, ভেরি গুড। প্রতিকূলে তাহলে কত হবে, প্রতিকূলে গতিবেগ আমরা জানি যে প্রতিকূল মানে হচ্ছে নৌকা বিয়োগ আমাদের হচ্ছে কি অনুকূল, ঠিক আছে। নৌকা বিয়োগ অনুকূল, এই নৌকা বিয়োগ স্রোত হবে। প্রতিকূলে বলছি কেন, হ্যাঁ, তাহলে এখান থেকে একটা কাজ আমরা করি, অনুকূল আর নৌকা আছে, তাহলে প্রতিকূল আমাদের কত, ঠিক আছে। তাই তো চেয়েছে আমাদের স্রোতের প্রতিকূলে একই দ্রুত অতিক্রম করতে, তাহলে প্রতিকূল আমাদের কি হবে, প্রতিকূল আমরা জানি যে নৌকা বিয়োগ স্রোত হয়, তাই তো। বা একটা কাজ আমরা এখানে করতে পারি, নৌকার অনুকূল দিয়েছে, আমরা কি করবো জানো, প্রতিকূল বের করবো, তাই তো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে চলো আমরা স্রোতটা বের করে নিই, ঠিক আছে। আমরা জানি যে অনুকূল মানে কি হয়, অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত। অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, অনুকূল মানে কত 15, নৌকা কত 10, তাহলে স্রোত কত বুঝতেই পারছি। তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে যাবে 5। স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, কারণ 10 আর 5 15 হচ্ছে। নৌকার সঙ্গে 5 যোগ করেই তো অনুকূল আসবে না, এখানেও আমরা বের করে নিতে পারতাম মনে মনে। নৌকার গতিবেগ 10 কিলোমিটার, তাহলে অনুকূলে যাওয়া মানে কি স্রোত যোগ হবে, তাহলে স্রোত কত 10 আর 5 15, মানে স্রোত 5 ডাইরেক্ট। স্রোত কত 5, এত কিছু লেখার দরকার নেই। স্রোত কত তাহলে 5। স্রোত যদি 5 হয় তাহলে প্রতিকূলে গতিবেগ কত হবে, প্রতিকূলে গতিবেগ কত হবে, প্রতিকূল মানে হচ্ছে নৌকা বিয়োগ স্রোত। নৌকা কত 10, স্রোত 5, 10 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে প্রতিকূল কত হয়ে গেল 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকাটির কত সময় লাগবে, নৌকাটির কত সময় লাগবে প্রতিকূলে যদি যায়, কত ডিস্টেন্স যাচ্ছে আমাদের 150 কিলোমিটার যাচ্ছে, কত গতিবেগ নিয়ে প্রতিকূলে যাচ্ছে, মানে 5-এর গতিবেগ নিয়ে 30 কিলোমিটার, কত ঘন্টা, মানে 30 ঘন্টা আমাদের সময় লাগছে, এটাই অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এত কিছু লেখার কোনো দরকার ছিল না, মাইন্ডেই উত্তর চলে আসে, ঝাটাকসে মাতৃক্রম করে। অনুকূলে কি করছে 30 কিলোমিটার 5/2 ঘন্টায়, মানে আমরা বুঝতেই পারছি এই দুইটা উপরে চলে যাবে, 5 6 30 মানে কি 12 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের কি অনুকূল। আচ্ছা, এবং ফেরার সময় মানে কি প্রতিকূল। স্রোতের উল্টো দিকে গিয়ে ফিরছে, দেখো স্রোতের দিকে গিয়ে ফিরছে মানে কি প্রতিকূলে ফিরছে, কমন সেন্স, ঠিক আছে। ফেরার সময় একই দূরত্ব, মানে কি 30 কিলোমিটারই দূরত্ব পার করছে, কত সময় 15/4, আমরা উপরে 4টা চলে যাবে, তার মানে কাটাকুটি করলে 8 কিলোমিটার পার আওয়ার হচ্ছে প্রতিকূল। উত্তরে কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ কত। নৌকার গতিবেগ বের করা আমরা প্রথমে শিখেছি, অনুকূল এবং প্রতিকূল যদি হাতে থাকে, নৌকা বের করার ফর্মুলা হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, মনে আছে তো সূত্র।
তাহলে কত আসছে 10, কিন্তু 10 কোনো অপশানে নেই, একদম ঠিক অপশন ডি তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে। কারণ হচ্ছে একজন লিখেছে স্যার দিল্লি থেকে আপনার লাইভ দেখছি, বহুত খুব। তাহলে দেখো তাহলে কত অ্যান্সার হচ্ছে, উপরে কোনটা আমাদের যেহেতু 10 কিলোমিটার পার আওয়ার আছে কিন্তু কোনো অপশনে 10 নেই, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। आई बात समझ में? বলো এত দূর কেমন লাগলো প্রত্যেকের? মজা লাগছে অঙ্কগুলো করতে? এবার শুধু একবার রিভিশন করবে, দেখবে কোশ্চেনগুলো কত দ্রুত তুমি নামাচ্ছ। আর চেষ্টা করবে না যেদিনকে ক্লাস করছো সেদিনই রিভিশন করে ফেলো ক্লাসটাকে, একদম অর্ডার। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি তোমাদের এসডব্লিউ দিলাম, একটু দিমাগ লাগাও। যদি আজকে রাত্রে ক্লাস করাই তাহলে এরপর থেকে আমরা কন্টিনিউ করাবো, আর যদি আজকে